বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19টি অক্ষর রেখেছেন। কেন রেখেছেন? গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহর 3টি নাম আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহ, রহমান, রহিম। এর বিস্তারিত গত সপ্তাহে বলেছিলাম। এই সপ্তাহে আমরা আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শব্দ কয়টা, ওয়ার্ড কয়টা? জোরে বলেন কয়টা? একটা বিসমি, আর একটা আল্লাহ, 3 নাম্বার রহমান, 4 রহিম। এই 4টা ওয়ার্ড, এই 4টা শব্দ দিয়ে আল্লাহ বিসমিল্লাহকে সাজিয়েছেন। আজ আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি শব্দ দিয়ে বিসমিল্লাহ সাজানোর ভিতরে হিকমত কি আছে। ইন্নাল্লাহা হাকিমুন লা ইয়াখলু আনিল হিকমাহ, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি। হিকমত আছে কি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আল্লাহ কাজ শুরু করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আখতা। যেই ব্যক্তি বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু না করে, বিসমিল্লাহ বলে কাজ শুরু না করে, ওই ব্যক্তির কাজ অসম্পূর্ণ থেকে যায়, ওই ব্যক্তির কাজ সম্পন্ন হয় না, ওই ব্যক্তির কাজের মধ্যে বরকত থাকে না। পক্ষান্তরে যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো ভালো কাজ শুরু করে, ওই কাজের মধ্যে পরিপূর্ণতার নেয়ামত ঢেলে দেন। জোরে বলেন কি? বিসমিল্লাহর মধ্যে 4টি শব্দ। কারণ ঋতু আমাদের দেশে 6টি, মূল ঋতু হলো 4টি। মূল ঋতু কয়টা? হেমন্ত, বসন্ত, গ্রীষ্ম, শীত। কয়টা? এই 4টা ঋতুতে আল্লাহ তাআলা বছর সাজিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টি শব্দ এনে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, বান্দা সারা বছর যেই কালই থাকুক না কেন, শীত থাকুক আর গরম থাকুক, হেমন্ত থাকুক আর বসন্ত থাকুক, সর্বকালের সর্বকাজেই তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 4টি জিনিস দিয়ে। কয়টি জিনিস? জোরে বলেন কয়টি জিনিস দিয়ে? থাকো বাদো, আব আকাশ বন্দান, বা মানো তো মুর্দা বা হক জিন্দান। খাকো বাদো, আব আকাশ বন্দান, বা মানো তো মুর্দা বা হক জিন্দান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন 1 নাম্বার মাটি দিয়ে, দ্বিতীয় হলো পানি দিয়ে, তৃতীয় হলো আগুন দিয়ে, চতুর্থ হলো বাতাস দিয়ে। এই মাটি, পানি, বাতাস, আগুন প্রত্যেক মানুষের দেহের ভেতর আছে কি নাই? মানুষের দেহের মধ্যে মাটির অংশ আছে কি নাই? আগুনের অংশ আছে কি নাই? বলবেন হুজুর কিভাবে বুঝবো? আগুনের প্রভাব হলো গরম। আপনার আমার শরীর গরম না ঠান্ডা? যখন রুহুটা চলে যায় শরীরটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেঠিক? আপনার আমার শরীরের মধ্যে পানি আছে কি নাই? বাতাস আছে কি নাই? খাকো বাদো, আব আতশ বন্দান, বা মানো তো মুর্দা বা হক জিন্দান। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মূল পদার্থ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে শুকরিয়া আদায় স্বরূপ বলেছেন, হে দুনিয়ার মানুষ, যেই কাজ শুরু করো না কেন সব সময় পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই
পৃথিবীতে অসংখ্য অগণিত আসমানি কিতাব নাজিল করেছেন। এই অসংখ্য অগণিত আসমানি কিতাবের মধ্যে কয়টি কিতাব শ্রেষ্ঠ? সবাই বলেন কয়টি কিতাব শ্রেষ্ঠ? এই 4টি কিতাবের মধ্যে নাম্বার 1 তাওরাত, 2 জাবুর, 3 ইনজিল, 4 কোরআন। এই তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এই 4টি কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। এই 4টি কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। এর স্মরণে তোমরা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য সাহাবী দিয়েছিলেন। সাহাবী যারা আল্লাহর রাসূলের জন্য জীবন উৎসর্গ করতে একটু মাত্র চিন্তা করতেন না। তাদের নাম কি? সেই সাহাবায়ে কেরাম অসংখ্য সাহাবী ছিলেন। আল্লাহর রাসূলের বিদায় হজের ভাষণ যখন আমার নবী দিয়েছিলেন, 1.25 লক্ষ সাহাবী তার সামনে ছিলেন। এই 1.25 লক্ষ সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কয়জন? 1 নাম্বার কে? হযরতে আবু বকর, 2 নাম্বার হযরতে ওমর ফারুক, 3 নাম্বার হযরতে ওসমান, 4 নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জন সাহাবী এক একজনের এক এক বৈশিষ্ট্য ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল শ্রেষ্ঠ সত্যবাদী। সবাই সত্যবাদী ছিলেন। শ্রেষ্ঠ সত্যবাদী কে? শ্রেষ্ঠ ন্যায় বিচারক কে? সাহাবায়ে কেরাম সবাই ন্যায় বিচারক ছিলেন। এর মধ্যে শ্রেষ্ঠ ন্যায় বিচারক ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সবাই কম বেশি দানশীল ছিলেন, কিন্তু শ্রেষ্ঠ দানশীল ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সবাই সাহসী ছিলেন, সবাই যোদ্ধা ছিলেন, কিন্তু শ্রেষ্ঠ সাহসী যোদ্ধা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। হারগুলেরা রঙে বুয়ে দিগারা, এক এক ফুলের এক এক গেরান। জোরে বলেন আল্লাহু আকবার। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की बहादुर में तेरा नाम रहेगा, दुनिया की बहादुर में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, रदियल्लाहु अन्हुम व रदू आन। সবাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, শ্রেষ্ঠ সাহাবী 4 জন, শ্রেষ্ঠ কিতাব 4 জন। মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন মূল 4টি জিনিস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঋতুর মধ্যে মৌলিক ঋতু রেখেছেন কয়টা? 4টা। আরো অনেক ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যার দিকে আর যাব না, সময় কম। জুমার নামাজ, যে কথা বলতে চাই, যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, এই জন্য প্রত্যেক কাজের শুরুতে যদি কেউ বিসমিল্লাহ পড়ে, আর কাজের মধ্যে বরকত ঢেলে দিবেন কে? শীতকাল থেকে আল্লাহর নাম আসতে নাকি? জোরে বলেন কে? আমার ভাইরা,
এই জন্য বিসমিল্লাহ বলাও একটা জিকির, জিকির কিনা? আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মধ্যে জিকির আছে কি নাই? সব সময় জিকির করতে হবে কার? সব সময় জিকির করব কার? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সব সময় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি তো এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই, ফাকিনা আযাবান নার, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। এইভাবে যেই ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তি হলো শ্রেষ্ঠ জ্ঞানী। আমার ভাইরা, আমরা যে সকাল বিকাল সালাম দেই, এই সালামটাও একটা জিকির। এই জন্য সকাল বিকাল সব সময় মানুষকে সালাম দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তিনটি কাজ বেশি বেশি করো। আফসুস সালাম, বেশি বেশি মানুষকে সালাম দাও। ওয়াতঈমুত তুআম, বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও, মেহমানদারি করো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম, আর ওই সময় তোমরা বেশি নামাজ পড়ো যেই সময় সব মানুষ ঘুমিয়ে থাকে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সাহাবায়ে কেরামের আদর্শ ছিলেন আগে সালাম দেওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চাইতাম সব সময় আলীকে একটু আগে সালাম দিব, কিন্তু কখনো পারতাম না। হযরত আলী আমাকে আগে সালাম দিয়ে ফেলতেন, সব সময় আগে আলী সালাম দিতেন। আমি আবু বকর আলীকে আগে সালাম দিতে পারতাম না। আমি টার্গেটে থাকতাম কখন আলীকে সালাম দেওয়া যায়, কিন্তু কোনোদিন সম্ভব হতো না। একদিন আমি চিন্তা করলাম আজকে আমি আলীকে আগে সালাম দিব। আমি সামনে গেলাম, আলীকে সালাম দিলাম। আলী সালামের উত্তর নিলেন। আলী আমাকে সালাম দিতে পারলেন না বা দিলেন না। কেন আগে সালাম দিতে পারলেন না? আমার মনের ভিতরে কৌতূহল জাগলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে আরজ পেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ, সর্বদা আলী আমাকে আগে সালাম দেয়, আমি চেষ্টা করেও আগে আলীকে সালাম দিতে পারি না, কিন্তু আজকে আমি আলীকে সালাম দিলাম, আগে আলী সালাম দিতে পারলো না। এখন কি আলী আগে সালাম দিতে পারলো না, নাকি আলী আমার প্রতি মনক্ষুণ্ণ, আমার প্রতি রাগ, এই জন্য আমাকে সালাম দেয় নাই? আপনি একটু আলীকে জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আলী তুমি আবু বকরকে আজকে আগে সালাম দিতে পারলে না কেন? তুমি কি আবু বকরের উপর সন্তুষ্ট, না রাগ, নাকি মনক্ষুণ্ণ? আমাকে বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে স্বপ্নে দেখেছি জান্নাতের মধ্যে সুন্দর একটা বাড়ি। এত সুন্দর একটা বাড়ি জান্নাতের মধ্যে, এত সুন্দর বাড়ি আমি জীবনেও দেখি নাই, আমার কল্পনায়ও আসে না। আমি স্বপ্নের মধ্যে জানতে পারলাম ফেরেশতারা বলা বলি করতেছে এই বাড়ির মালিক হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি আগামীকাল সবার আগে সালাম দিবে। আমি চিন্তা করলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে, আমলে, বয়সে, তাকওয়ায় আমাদের চেয়ে উপযুক্ত, আমার চেয়ে বড়, এবং ইসলামের জন্য হযরত আবু বকরের ত্যাগ অনেক বেশি।
আপনার পিছনে হযরত আবু বকরের অবদান অনেক বেশি, এই জন্য আমি চেয়েছি আগে উনি সালাম দিক, আমি আজকে সালাম দিব না, ওই জান্নাতের বাড়ির মালিক হযরত আবু বকর হয়ে যাক। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে আগে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। অনেকে আছে সালাম পাওয়ার জন্য বসে থাকে, আবার সালাম কেউ না দিলে তার সমালোচনা করে, আছে কি নাই? কিছু নেতা ফেতা আছেন এরকম, কিছু ইমাম, কিছু এরকম মুসল্লি আছে, বসে থাকে ভাবসাব নিয়ে, আগে আমাকে সালাম দিক। মনে রাখবেন, আমি মাঝে মাঝেই বলি, ওই ইমাম, আদর্শ ইমাম যে আগে মুসল্লিকে সালাম দেয়, ওই শিক্ষক, আদর্শ শিক্ষক যে আগে ছাত্রকে সালাম দেয়, ওই বাপ, ওই মা বাবা, আদর্শ মা বাবা যে আগে সন্তানকে সালাম দেয়। এই জন্য যেই ব্যক্তি সালাম পাওয়ার আশায় বসে থাকে, সে কখনো আদর্শ শিক্ষক হতে, আদর্শ মা বাবা হতে। আপনি আজকে আপনার সন্তানকে সালাম দেন, কালকে সালাম দেন, পরশু সালাম দেন, পরের দিন আপনার সন্তান অপেক্ষায় থাকবে কিভাবে আমার মা বাবাকে আমার সালাম দেওয়া যায়। আমি ইমাম যদি আপনাকে 2 দিন 3 দিন সালাম দেই, আপনি পরের দিন অপেক্ষায় থাকবেন যে হুজুর আমাকে আগে আগে সালাম দেয়, আজকে আমি চেষ্টা করব আগে হুজুরকে সালাম দিতে। ঠিক না ঠিক? এই জন্য যে কথা বললাম, সালামও একটা জিকির, সালামও একটা কি? আল্লাহ রাব্বুল আলামিন 4টি শব্দ দিয়ে বিসমিল্লাহ সাজিয়েছেন। কারণ হলো পৃথিবীর মধ্যে যত জিকির আছে এর মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো 4টা। কয়টা? আজকে মনে রাখেন, শ্রেষ্ঠ জিকির কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা জিকির হলো শ্রেষ্ঠ জিকির। যেই ব্যক্তি সকাল বিকাল বিসমিল্লাহ পড়বে, ওই 4টা জিকিরের বরকত আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করে দিবে। এই জন্য সবাই মুহাব্বতের সাথে বলি, বিসমিল্লাহির রাহমানির রহিম।